আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনা ছিল প্রতিটা মানুষের মৃত্যু যেন ঈমানের উপরে হয়, এজন্য 6টা সুন্নতের পাবন্দি। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। খায়রুল আমালি আল খাওয়াতিম। আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ফলাফল হচ্ছে শেষটা যার ভালো হয় আর সবগুলো আমল ভালো হিসাবে বিবেচনা করা হয়। আমাদের জীবনের শেষ মৃত্যুটা কিভাবে ভালো ঈমানের সাথে হতে পারে, এই জন্য 6টা সুন্নতের পাবন্দির কথা ছিল। 1 নাম্বার ছিল মিসওয়াক, 2 নাম্বার ছিল ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ। মিসওয়াক যে ব্যক্তি অভ্যস্ত হবে তার ঈমানের সাথে মওত হবে। যে ব্যক্তি ওযু করার পর কালিমাতুশ শাহাদা পাঠ করবে, তুফতাহু লাহু সামানিয়াতুন মিন আবওয়াবিল জান্নাহ, আসমানে তার মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আমরা এই সুন্নাহটা করছি কে? ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করা। মাশাআল্লাহ, প্রতিদিনের একটা করে আমল, একটা করে জীবনে নিয়ে আসলে সহজ। 3 নাম্বার সুন্নাত যেটা, যে সুন্নাত পালন করলে ঈমানের সাথে মওত হবে, সেটা বলার আগে ছোট একটা ভূমিকা বলি। আমাদের মুয়াজ্জিন সাহেব যে আযান দেন, এই আযানের কি ফজিলত? আযানের ফজিলত হলো মুয়াজ্জিন সাহেব তো আযান দেন, আযানের পরে নামাজ পড়েন। মুয়াজ্জিন সাহেবের নামাজ কবুল হয়েছে কি হয়নি এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মুয়াজ্জিন সাহেবের আযান শুনে যত মানুষ মসজিদে আসবে, যত মানুষ নামাজ পড়বে, হাদিসের মধ্যে আছে আদালু আলাল খায়রি কাফাইলিহি, ভালো রাস্তায় যে রাস্তা দেখাবে, ভালো পথপ্রদর্শক হবে, তাকে ওই ভালো কাজ করার পূর্ণ সওয়াব তাকে দান করা হবে। এই হাদিসের মাঝখানে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মুয়াজ্জিনের আযান শুনে যত মানুষ মসজিদে আসবে, নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে একটা করে নামাজের সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দান করবেন। কত বড় ফজিলত! বলে যে 10 বছর যদি কেউ মুয়াজ্জিন আযান দেয়, আযানের ইহতিমাম করে, তা হাসরের মাঠে আনাকুল মুয়াজ্জিনিন, তাদের গর্দান এত উঁচা হবে যে পুরো হাসরের মাঠের অধিবাসীরা দেখলেই চিনতে পারবে এই লোকটা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। এখন মুয়াজ্জিন যে ফজিলতটা পায়, এই ফজিলতটা আমাদের দরকার আছে কিনা? এখন আযান কয়জন দেয়? একজন। ফজিলতটা সবাই পাইতে চাই, কিন্তু আযান দেয় কয়জন? একজন। এই ফজিলতের জন্য আল্লাহ রাসূল বলে, কেউ যদি মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন যে বাক্যগুলো বলে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো, প্রতিটা শব্দের প্রত্যুত্তরে ওই শব্দগুলোই উচ্চারণ করবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা শব্দে কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমরা যখন মুয়াজ্জিনের বাক্যের সাথে তোমরা বাক্যগুলো বলবা, মানুষ মনে করবে যে তোমরা মুয়াজ্জিনকে ব্যঙ্গ করতেছো। এই কারণে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এখানে এটা পরিবর্তন করবা। মুয়াজ্জিনের এই বাক্যগুলোর জবাব যে দিবে, যে ব্যক্তি মুয়াজ্জিনের কালিমাগুলোর প্রত্যুত্তর দিবে, আল্লাহ তাআলা বলেন মুয়াজ্জিন আযান দিয়ে যে সওয়াব পাবে, আমরা শুধুমাত্র এই আযানের জবাবটা দিয়ে ওই সওয়াব অর্জন করতে পারব। এরপর একটা হাদিস, আমাদের 3 নাম্বার সুন্নাত যেটা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযানের জবাব দিবে, আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জবাব দিবে, আযানের পরে দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পড়বে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মানে যে আযানের জবাব দিয়েছে তার বিনিময়ে একটা দাখিলাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে কে প্রবেশ করবে? যার মরণটা কিসের উপরে হবে? ঈমানের উপরে হবে। তার মানে বোঝা গেল, কোন ব্যক্তি যদি আযানের কালিমাগুলোর জবাব দেয়, তার মৃত্যুটা কিসের উপরে হবে? ঈমানের উপরে। আমাদের প্রথম সুন্নাত ছিল মিসওয়াক, দ্বিতীয় সুন্নাত হচ্ছে ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করা, 3 নম্বর সুন্নাত হচ্ছে আযান যখনই শুনবো আযানের প্রতিটা বাক্যে জবাব দিব। আল্লাহ তাআলা কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে থাকা